ঢাকা মেডিকেলে হামলা মারধরের প্রতিবাদে দেশের অনেক জায়গায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এছাড়া ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে রোগীকে কুপিয়ে হত্যা এবং মারধরে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা। এদিকে ঢাকা মেডিকেলে বন্ধ রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ডের চিকিৎসা সেবা। এতে দুর্ভোগে রোগীরা। শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলাম। একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। তার মৃত্যুর জেরে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দেখা যায় উত্তেজনা। অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে অপারেশন থিয়েটারে ঢুকে ৩ চিকিৎসককে মারধর করে ওই শিক্ষার্থীর সহপাঠীরা। এদিকে মধ্যরাতে খিলগাঁয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে চিকিৎসা নিতে আসা একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হামলাটা হয়েছে সেটার আমি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ জানাবো তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা নিশ্চিত করতে চাই যে ডাক্তাররা তাদের পেশাদারি জায়গায় তারা নিজেদের মতো করে তাদের যে প্রফেশনালিজম সেই প্রফেশনালিজমটা প্র্যাকটিস করতে পারবে। রবিবার সকাল থেকে ঢাকা মেডিকেলে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। জরুরি ও বহির্বিভাগ সহ বন্ধ ওয়ার্ডগুলোতেও বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। আউটডোর ইনডোর সব বন্ধ। বিভিন্ন ওয়ার্ডে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ডাক্তারের কাছে যাচ্ছি ফাইল নিয়ে, ওনারা রিলিজটা দিয়ে দিবে, ওই রিলিজটা ওনারা বলতেছে কর্মবিরতি দিতে। ঢাকা মেডিকেল হসপিটাল সবকিছু বন্ধ। এখন একজনের আমাকে সাধারণ পাবলিক সবারই কষ্ট হইতেছে। আমরা ভর্তি না করতে পারলে আমরা যাবো কেমনি, আমাকে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। পরে দুপুরে এক ব্রিফিংয়ে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। মারধর হামলায় জড়িতদের গ্রেপ্তারে দেওয়া হয় ২৪ ঘন্টার আলটিমেটাম। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। যদি প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে আমরা আমাদের অবস্থান থেকে কোনো পিছুপা হব না এবং আমরা আমাদের দাবিতে অটল থাকব। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে? মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।